আসসালামু আলাইকুম। তোমাদের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিছে। আর বিলম্ব করলে চলবে না। আজকের ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব তোমাদের মানবিক বিভাগে তোমরা যারা আছো তাদের হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। তোমাদের কোন সাবজেক্ট থেকে কত মার্ক অ্যান্সার করতে হবে এটা আজকে আমরা এই ভিডিওতে দেখে নিব। ঠিক আছে? এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম বিজ্ঞান বিভাগে যারা স্টুডেন্ট আছো তাদেরই কত মার্ক কোন কোশ্চিন থেকে কত মার্ক অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আগে আমি তোমাদের বলে নিই, তোমাদের পরীক্ষা কিন্তু সব যদি ঠিকঠাক থাকে, আল্লাহ যদি বেঁচে রাখে, দেশের অবস্থা ঠিক থাকে, তাহলে পরীক্ষা হবে আমাদের 25শে এপ্রিল। ঠিক আছে? 25শে এপ্রিল 10টায় পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে। তো এখন আসো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। ঠিক আছে? তো সবার জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখা যারা আছে সবার জন্য আমাদের এই 60 মার্ক আছে না, এই 60 প্লাস 40 অ্যান্সার করতে হবে। এই 60 মার্ক কি? 60 মার্ক হচ্ছে তোমাদের কমন যেই কোশ্চেনগুলো আছে তার মধ্যে 60 মার্ক আমি যদি আলাদা করে লিখতে চাই, এখানে হচ্ছে বাংলা, বাংলা, ইংলিশ, ইংলিশ, জিকে। এই বাংলা, ইংলিশ, জিকে থেকে তোমাদের 3 বিশাল 60 মার্ক। 60 মার্ক তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আর এখানে 40 মার্ক যেটা আছে সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট। ঠিক আছে? গ্রুপ সাবজেক্ট যেমন সায়েন্সের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলছিলাম গ্রুপ সাবজেক্টের, যেমন হচ্ছে ফিজিক্স, 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 কেমিস্ট্রি, কেমিস্ট্রি, আর একটা হচ্ছে বায়োলজি, আর একটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে? এই 1 2 3 4 এই 4টা সাবজেক্ট থেকে 40 মার্ক আসবে। তার মানে কি একটা থেকে 10 মার্ক আসবে? প্রতিটা থেকে 10 মার্ক? আসলে প্রতিটা থেকে 10 মার্ক না, কোনোটা কম আসতে পারে, কোনোটা বেশি আসতে পারে। ঠিক আছে? তোমরা যদি একটু স্পেসিফিকলি জানতে চাও কোন সাবজেক্ট থেকে কয়টা মার্ক আসে বা আসছে আগের বার ভর্তি পরীক্ষায়, তো তোমরা সেই ভিডিওটা আমার কমেন্ট সেকশন থেকে দেখে নিবা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগদের জন্য 60 প্লাস 40 মার্ক, 100 মার্ক হচ্ছে পরীক্ষা। এখন আসো যারা মানবিক শাখায় আসো ভাইয়া, এখন তোমরা বলবা যে ভাইয়া মানবিক শাখা আমাদের একটু বলেন। আমাদের তো মাথা ঘুরতেছে, কারণ আমাদের 1 2 3 4 5 6 7 8 9 9টা সাবজেক্ট আপনি লিখছেন। 9টা সাবজেক্ট দেখে তো আমাদের মাথা ঘুরতেছে। মাথা ঘোরার কোনো কারণ নাই, আমি আছি। তো চলে আসো। এখন তোমরা যারা মানবিকে আসো, অনেকের ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকে যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, পৌরনীতি, ইতিহাস, এগুলো অনেকের থাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে। ঠিক আছে? তো সেই ফোর্থ সাবজেক্টগুলো যাদের যেটা যেটা আছে বা যেটা যেটা নেই সেটা তোমার পড়ার দরকার নাই। আমার কথা বুঝতে পারছো? সাপোজ আমি ধরলাম তোমার সমাজ বিজ্ঞান আছে, সমাজকর্ম আছে, পৌরনীতি আছে, ইতিহাস আছে। সাপোজ এই 4টা আছে। তুমি এই 4টাই ভালো করে পড়ে আসবা। বাড়তি যেগুলো তোমার মানে সাবজেক্টের মধ্যে নেই, তোমার ইন্টারে যেগুলো তুমি পড়োনি সেগুলো পড়ার দরকার নাই, ধারে কাছেও যাবে না। ঠিক আছে? সাপোজ আমি আবার বললাম যে তোমার এই 4টা আছে, যে ইসলামের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান। তোমার এই কয়টা আছে, তাহলে তোমরা এই কয়টাই পড়বা। এগুলো যেহেতু তোমাদের ইন্টারে ছিল না, এই কয়টা আশেপাশে যাবা না। ঠিক আছে? এই কয়টাই পড়ে আসবা। তোমাদের কোশ্চেনগুলো এমনভাবে সাজানো হবে যে এই 40 মার্ক এই টোটালটা থেকে যার যেটা গ্রুপ সাবজেক্ট আছে এবং যার যেটা নেই সব মিলে কম্বাইন করে একটাই কোশ্চেন হবে। যেহেতু তোমাদের আর্টস থেকে একটা কোশ্চেন এবং সায়েন্স থেকে একটা কোশ্চেন, সেহেতু এটা আমাদের প্রশাসন কনসিডার করবে। ঠিক আছে? যে কিভাবে কোশ্চেন করলে সবাই অ্যান্সার করবে। সো আমার সাজেশন থাকবে তোমাদের যেই কয়টা তোমরা ইন্টারে যেই কয়টা বই পড়ছো গ্রুপ সাবজেক্টের মধ্যে, তোমরা সেই কয়টা বই পড়ে আসবা। বেসিক, এখন ডিপলি কিছু যাবে না। ঠিক আছে? আর যারা কোশ্চিন ব্যাংক কিনো নাই, যারা হচ্ছে কোশ্চিন ব্যাংক, কোশ্চিন ব্যাংক, কোশ্চিন ব্যাংক কিনো নাই, তারা জাস্ট কোশ্চিন ব্যাংকটা কিনতে পারো ধারণা নেওয়ার জন্য। ঠিক আছে? এখন কোন কোশ্চিন ব্যাংক কিনবো ভাইয়া, কোন কোশ্চিন ব্যাংক কিনবো এটা তোমার ইচ্ছা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি চাইলে যে কোনো বই নিতে পারো জাস্ট ধারণা নেওয়ার জন্য। সব কোশ্চিন ব্যাংক এক, তোমরা দেখবা যেটা তোমাদের ভালো মনে হয় সেটা কিনবা। বিগত যেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে সেই এমসিকিউগুলো দেখবা, ধারণা পাবা তাহলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের সায়েন্স এবং আর্টসদের মার্ক ডিস্ট্রিবিউশন, যে কিভাবে পড়লে কোন সাবজেক্ট থেকে কতটা মার্ক আসবে। ঠিক আছে? এখন চলে আসো তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে কিনা। নেগেটিভ মার্ক নেই, এক কথায় নেগেটিভ মার্ক নেই। 100টার মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে 100টা। ঠিক আছে? এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। সো যদি নেগেটিভ মার্ক নেই তাহলে তোমার তো কোনো টেনশন পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? তুমি 100টা কোশ্চেনই অ্যান্সার করে আসবা। ওকে? তাহলে কিভাবে তোমরা কোশ্চেনগুলো দাগাবা এবং কিভাবে অ্যান্সার করবা নেক্সট ভিডিওতে আমি তোমাদের এটা দেখিয়ে দিব। ঠিক আছে?
যেভাবে অ্যান্সার করলে সর্বোচ্চ মার্ক পাওয়া যায় সেটা তোমাদের পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর তোমরা যারা এখন নতুন আসো, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। শুধু ভর্তি পরীক্ষা না, ভর্তি পরীক্ষা রিলেটেড এবং পরবর্তীতে শুধু পরীক্ষা দিলে যে তুমি চান্স পাবা এমন তো না, তাই না? আর অনেক বিষয় ডিপেন্ড করে যেগুলো তোমরা অজানা, জানি না, আমরা অনেকে জানি না। অনেকে বলতে কি যারা ভর্তি পরীক্ষা দিব কেউই জানি না, ঠিক আছে? তারা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সব কিছু জানতে পারবা কিভাবে প্রসেসে প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, রিলিজ সিলিপ থেকে শুরু করে হাবিজাবি মাইগ্রেশন সব কিছু তোমাদের জানিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট পার্টে, সেই সঙ্গে সঙ্গে ভালো থাকবা। ও আরেকটা ভালো কথা, তোমরা যারা মেইনলি রাজশাহী কলেজের জন্য ফর্ম উঠাইছো তারা একটু আমার পেজে কানেক্টেড থাকবা, ঠিক আছে? আমার পেজে কানেক্ট থাকবা, তাহলে তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? হেল্প বলতে কি হেল্প, কোশ্চিন দিব এমনটা না, কোশ্চিন দিব বা এরকম কিছু করবো এগুলো হেল্প যদি বলো তাহলে আমার পড়াশোনা কিছু থাকবে না, ক্লাসটা আমার জেল হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা আসো বা ফর্ম তুলবা বলে ভাবতেছো, ওভারঅল সবাই চোখ রাখতে পারো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট পার্টে, দেখা হচ্ছে বিজয়ে। সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।